চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন। মানুষ প্রেম ভালোবাসা মনের আশা মনে রইল। যে স্বাধীনের পরে আমার বাপ আমার মায়ের থেকে তো অন্যতে বিয়ে করে এখান থেকে আমার বাপ ছিল ঘর জমায়। আমরা খুব অবস্থাশালী লোক আমরা ছিলাম, কিন্তু ওখানে উঠে চলে গেল। আমরা মায়ের ছুঁয়ে, কিন্তু আমার মা একা নিয়ে গেল না, আমার মায়ের দিয়ে আমরা দুঃখ জীবন কাটাতে ধরেন আমার মা গেল মারা। আমার বাপ অন্য জায়গাতে বাড়ি ঘোরা লিগা বিয়ে করে সব সম্পত্তি সব শেষ করে ফেলায় দিচ্ছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কিন্তু এখন দুঃখের বিষয়, তখন আমরা খুব কষ্টে দিনের পর যাই। মা মারা গেল, তারপর থেকে সার্কাসের দলত থাকে, সেখান থেকে সার্কাসে যে কোনো কারণবশত ওটাও নষ্ট হয়ে গেল। তারপরে যাত্রা, এই যাত্রা করতে করতে ধরেন যেভাবে জীবনটা কাটে যাচ্ছে, তারপরে ওরা হবে দিন চলে না, ওই যাত্রা আর নাই, খুব কষ্টে দিন যায়। এখন কি করি, এখন ভ্যান কিনে ভ্যান চালাই, আর মাঝে মাঝে ধরেন একটু সঙ্গীত করি, নাটক করি, এই করি। বা এখন শেষ পর্যায়ে বেহুলা করতেছি, বেহুলা দল আমাদের এখন চলছে। তো এইভাবে কোনোরকম ভাবে দিনপাত যাচ্ছে, বা এইভাবেই আছি, এখন এই কষ্টের মধ্যে আছি। এর মধ্যে অ্যাক্সিডেন্ট করে আমার হাত পা দুইটা নষ্ট হয়ে যায়, যার মন ছেলে মেয়ে এখন বর্তমানে আছে দুইটা। তো দুইটাকে বিয়ে শাদী হয়ে গেছে। এখন আমি একা, আমার বউ মারা গেছে ক্যান্সারে, বহু টাকা পয়সা নষ্ট, 5.5 লক্ষ টাকা করে আনবো, বউ মারা গেছে। এখন আপনার রান্না বান্না খাবার বাড়িতে কিভাবে হচ্ছে? এখন নিজেই পাক শাক করে খাই, হাত পা যেহেতু নষ্ট হয়ে গেছে, অন্য বিয়ে শাদী করবো সেও পারছি না। মানে খুব কষ্টে আমার শরীরটা খুব অচল হয়ে গেছে, হাত পা নষ্ট। এখন মঞ্চ করতেও পারি না এখন কোনোভাবে, এখন বাজনা টাজনা হাবি জাবি করে দিয়ে, আর গাড়িতে তারা কোনোভাবে দিনের পর যায় আসি। এই পর্যন্ত আমার ইতিহাসটা এখন এইভাবে চলতেছে, খুব কষ্টের মধ্যে এখন বর্তমানে আছি। এখন কি করব, ধরেন আর কোনো দায় যে হাত বাড়ায় কিছুই করে পারতেছি না। সমস্যা একটু কি করি, কিছু করার কেউ তো সহযোগিতা করলে হয়তো কিছু করা যায়। এখন কে সহযোগিতা করবে, এরাই মেন লোক থাকলে হয়তো কিছু করা যায়। কি করবো, প্রতিবন্ধী একটা আছে, প্রতিবন্ধী তো আর ওটা চলে না। ওষুধ পাচ্ছে তো দিনে প্রতিদিন 200-300 টাকা করে ওষুধ লাগে। এটা বাদেও কোনো উন্নত কিছু একটা, বা এই যে আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠান করি, এই ক্ষেত্রে কোনো একটা ভাতা টাতা এসে বা সরকারি থেকে হলে হয়তো চলে পারতাম। এটা করে দিয়েছিল, ওরা এখনো হয়নি। তো ওই নামল এমপি এটা করে আমরা ওই টিওনের কাছে আসছিল, টিওনো আবার আমার কাছে ওই কাগজপাতি পাঠাছিল, ওগুলো আবার ফটোস্টেপ করে টিওনের কাছে দেওয়া হয়েছে। কিন্তু এর মধ্যে শেখ হাসিনা আবার দেশ থেকে উধাও হওয়া দেওয়ার পর ওগুলো আর কোনো খোঁজ খবর নাই। কোনো ভাতা টাতা বা ভালো উন্নতভাবে কিছু যদি করে দেয় তাহলে হয়তো আমার এই জীবনটা একটু না ভালোভাবে চলে। আমি খুব কষ্টে, ধরেন যে হাত নাই পাও নাই, এখন খুব কষ্ট করে দিন পথ আমার যাচ্ছে। আমার নাম শওকত হোসেন, এবং শওকত বলে সবাই পরিচিত। তো আমার বাড়ি মিরপুর, থানা বাগমারা, জেলা রাজশাহী। আমার বাবার নাম হলো মনিরউদ্দিন, পিতা মৃত। বিষয়, আমি ছোটবেলা থেকে খুব কষ্টের দিনপথ আমার যাই শেষে। আমার বাবা আমার রাখা, আমার মায়ের কাছে দুইটা বিয়ে করেছিল। তো বউ নিয়ে চলে যাওয়ার পরে খুব কষ্টে, হ্যাঁ। তো কি করি, তখন ওই সময় যে স্বাধীনের পরে সার্কাস কপিলের সার্কাসে তখন আমি ওখানে ঢুকে কমপক্ষে 7-8 বছর ওখানে সার্কাস খেলতাম। তারপরে আমার গ্রামে আবার সেই সার্কাস তৈরি করে বলে আমাকে ওখানে নিয়ে এসে করলাম দল, করার পরে এই দল নষ্ট হয়ে গেল।
যাওয়ার পরে তখন কি করি, তো খুব দিনের পর যায় না, কষ্টে। পরে যাত্রা টাত্রা এই সমস্ত করি, যাই 2টা পয়সা পাতি পাই, এই জীবন যেমন চলে। এটাও সে আস্তে 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 এটাও সব হারিয়ে চলে যাচ্ছে। কিন্তু গ্রামে সব যাত্রা মাত্রা করা হয়। আগে যেমন ওই যে খগেন টগেন আসলে ওই সমস্ত দলে তো আমরা যাইতে পারিনি। গ্রামের দল, বিভিন্ন দল করা হয়, করি, যাত্রা করি, পয়সা পাতি যদি পাই তাই। তো ওটা জীবন যেমন চলে না, তারপরে করি আনন্দ, পরে পাট টাট খাইটা খাই। তো যাই হোক, এটাও নষ্ট হয়ে গেল। এখন একটা দল আরেকটা করেছি, হলো সেটা বেহুলার দল। বেহুলার দলটা এখন চলছে। তবে এটা যে চলছি, আর অনুভূতি আমি শেষ, ওটা দেওয়া হয় না, বায়না তো সবসময় হয় না। তো একটা ভ্যান কিনলাম, চার্জার। এই চার্জার ভ্যান কিনে, এই চার্জার ভ্যানে কোনোরকম ভাবে দিনের পর যাচ্ছে। এর মধ্যে আমি অ্যাক্সিডেন্টে আমার হাত পা দুটাই নষ্ট হয়ে গেল, মঞ্চে আর কাজ করতে পারি না, বাজাতেও খুব কষ্ট হয়, হাত যেহেতু নষ্ট হয়ে গেছে। এখন কি করি ভাই, এখন এই কষ্টে দিন যাচ্ছে, এমন একটা সেরকম একটা লোক পাচ্ছি না দল দিদি আমার একটু সহযোগিতা করে, সরকার থেকে কিছু একটা করে দিবে এরকম একটা সাহায্য করার মতো আমি লোককে খুব আমি চাচ্ছি, কিন্তু মিলতেছে না। বহুদিন থেকে ইয়ে করতেছি, কিন্তু সব কষ্টে দেখছে সবাই, কিন্তু এরা কেউ ভাবিচ্ছে না যে এর কি করলে। গ্রামের তো মেম্বার চেয়ারম্যান বহুত আছে, কিন্তু তারা এমন পর্যায়ে যে সরকার থেকে কিছু একটা অনুদান, কি অ্যাক্সেস চাল, কি বিভিন্ন ধরনের মানুষ পায়, কিন্তু আমি ভোটের ঘরে যাওয়ার মতো পরিবেশ আমার নাই। এই পর্যন্তই আমি এখন কষ্টের মধ্যে আছি ভাই। তো দয়া করে যদি আপনারা কিছু করতে পারেন আমার হয়ে, তাহলে আমি খুব খুশি হতাম। এই পর্যন্ত। জি, উনি আমার গ্রামের প্রতিবেশী, আমার বাড়ির পাশেই বাসা। ওনাকে আমি অনেকদিন যাবৎ চিনি। উনি অনেক আনন্দপ্রিয় একজন মানুষ। উনি সার্কাস থেকে শুরু করে সঙ্গীত জগৎ বা আরো অনেক আনন্দপ্রিয় জায়গাগুলোতে উনি অংশগ্রহণ করেন, এগুলোর সাথে অনেকদিন যাবৎ জড়িত আছেন। তো এখন তো গ্রাম বাংলা থেকে এই যাত্রা পালা, সার্কাস এগুলো তো অনেকটা বিলুপ্তির পথে চলে গেছে। এগুলো আর এখনকার ছেলেপেলে ভাবে দেখতেও চায় না, এখন সবাই প্রায় মোবাইলে আসক্ত, যার কারণে উনি এখন মানবতার জীবনযাপন করছেন এই আর কি। ওনার জন্য আসলে সবারই, উনি যেহেতু এখন একটু অসুস্থ শারীরিকভাবে, তার পায়ের সমস্যা হয়েছে, হাতের সমস্যা হয়েছে, আমরা যতটুকু পারি তার পাশে থাকি, তাকে সময় দিই এবং সঙ্গ দিই, যদি পারি তাকে সহযোগিতা করি। যদি আরো কেউ থাকেন বা এরকম কেউ থেকে থাকে, তাহলে তাকে সহযোগিতা করলে হয়তো বা সে উপকৃত হবে এই আর কি। সকো আমার বড় ভাই হয়, আমার বাসার পাশেই বাসা। ওনার সাথে আমার পরিচয় প্রায় 10-12 বছর থেকে। ওনার সাথে একই সাথে আমরা গান বাজনা করি। এখন তো ওনার হাত পা দুটাই নষ্ট হয়ে যাওয়ার পর থেকে ক্লাব আমরা চালাই। উনি এখানে ভালো কাজ করতে পারে না, যার কারণে ওনার ইনকাম একটু কমে গেছে। কমে যাওয়ার কারণে ভ্যান নিচে, ভ্যানে তেমন ভাড়া মারতে পারে না, খুব অসহায় অবস্থায় দিন পার করতেছে। যদি আপনারা কোন ব্যবস্থা করতে পারেন, করে দিন একটু। আমার সখা মামা, শাখা তো সখা, উনি শাসিক বনোয়া লোক ছিলেন এবং বর্তমানে সে ভ্যান চালায়। সর্বপ্রথম জৈবনে তিনি সার্কাস দলে কাজ করতেন। সে ভালো ছেলে কিন্তু অসহায়, সে পঙ্গু, তাকে ভাতা করে দেওয়া হয়েছে, কিন্তু ভাতার টাকায় তো তার সংসার চলে না। যাই হোক, আমাদের পরিষদের তরফ থেকে যতদূর পারি আমরা সাহায্য করব, আপনারা অবশ্যই তার জন্য দোয়া করবেন।